তোমরা যাদের সাথে অনির্দিষ্টকালের সন্ধি স্থাপন করেছিলে আল্লাহ ও রসূলের পক্ষ হতে, সে সকল মুশরিকদের সাথে চুক্তি বাতিল করা হলো। অতঃপর তোমরা দেশে 4 মাস কাল পরিভ্রমণ করো ও জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং আল্লাহ অবিশ্বাসীদের লাঞ্ছিত করে থাকেন। মহান হজ্জের দিনে আল্লাহ ও তার রসূলের পক্ষ হতে মানুষের প্রতি এ এক ঘোষণা যে আল্লাহর সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নেই এবং তার রসূলের সঙ্গেও নয়। তোমরা যদি তওবা করো তবে তোমাদের কল্যাণ হবে, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না এবং অবিশ্বাসীদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। তবে মুশরিকদের মধ্যে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ ও পরে যারা তোমাদের চুক্তি রক্ষায় কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকেও সাহায্য করেনি, তাদের সাথে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করবে। নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে বধ করবে, তাদের বন্দী করবে, অবরোধ করবে এবং প্রত্যেক ঘাঁটিতে ওদের জন্য ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আর মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তুমি তাকে আশ্রয় দিবে, যাতে সে আল্লাহর বাণী শুনতে পায়। অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিবে, কারণ তারা অজ্ঞ লোক। আল্লাহ ও তার রসূলের নিকট মুশরিকদের চুক্তি কি করে বলবৎ থাকবে। তবে যাদের সাথে মসজিদুল হারামের সন্নিকটে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলে, যতদিন তারা তোমাদের চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের চুক্তিতে স্থির থাকবে। নিশ্চয়ই আল্লাহ সাবধানীদের পছন্দ করেন। কেমন করে থাকবে? তারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তারা তোমাদেরকে আত্মীয়তার ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে, কিন্তু তাদের হৃদয়ে তা অস্বীকার করে। বস্তুত তাদের অধিকাংশ সত্যত্যাগী। তারা আল্লাহর আয়াতকে নগণ্য মূল্যে বিক্রয় করে ও তারা লোকদেরকে তার পথ হতে নিবৃত্ত করে। নিশ্চয়ই তারা যা করে থাকে তা অতি জঘন্য। তারা কোনো বিশ্বাসীর সাথে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না। তারাই সীমা লঙ্ঘনকারী। অতঃপর তারা যদি তওবা করে, যথাযথভাবে নামাজ কায়েম করে ও জাকাত দেয় তবে তারা তোমাদের ধর্ম ভাই। এবং জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শনসমূহ স্পষ্টরূপে বিবৃতি করি। আর তারা যদি তাদের চুক্তির পর তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ও তোমাদের ধর্ম সম্পর্কে বিদ্রূপ করে তবে অবিশ্বাসীদের প্রধানদের সাথে জিহাদ করবে। এরা এমন লোক যাদের প্রতিজ্ঞাই নয়, সম্ভবত তারা নিরস্ত্র হতে পারে। তোমরা কি সে সম্প্রদায়ের সাথে জিহাদ করবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ও রসূলের বহিষ্করণের জন্য সংকল্প করেছে? ওরাই প্রথম তোমাদের বিরুদ্ধাচরণ করেছে। তোমরা কি তাদের ভয় করো? বিশ্বাসী হলে তোমরা আল্লাহকে ভয় করো। এটি আল্লাহর নিকট শোভনীয়। তোমরা তাদের সাথে জিহাদ করবে। তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদের লাঞ্ছিত করবেন, ওদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন এবং ওদের চিত্তের ক্ষোভ দূর করবেন। আল্লাহ যাকে ইচ্ছা তার প্রতি ক্ষমাশীল হন। আল্লাহ
সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেবেন? অথচ আল্লাহ এখনো জেনে নেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে আল্লাহ তার রসূল ও বিশ্বাসীগণ ব্যতীত অন্য কাকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেনি। তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের অবিশ্বাস স্বীকার করে তখন তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে এমনটা হতে পারে না। ওরা এমন যাদের সকল কাজ ব্যর্থ হয়েছে এবং ওরা জাহান্নামেই স্থায়ীভাবে অবস্থান করবে। তারাই তো আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ করবে যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে এবং যথাযথভাবে নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাকেও ভয় করে না। ওদেরই সৎ পথ প্রাপ্তির আশা আছে। যারা হাজিদের পানি সরবরাহ করে এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করে, তোমরা কি তাদেরকে ওদের সমজ্ঞান মনে করো? যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং আল্লাহর পথে সংগ্রাম করে, আল্লাহর নিকট ওরা সমতুল্য নয়। আল্লাহ অনাচারী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করে না। যারা বিশ্বাস করে, ধর্মের জন্য গৃহ ত্যাগ করে এবং সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, তারা আল্লাহর নিকট মর্যাদায় শ্রেষ্ঠ। তারাই তো সফল কাম। তাদের প্রতিপালক তাদেরকে নিজ দয়া ও সন্তোষের এবং জান্নাতের সংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য স্থায়ী সুখ সমৃদ্ধি রয়েছে, সেখানে তারা হবে চিরস্থায়ী। নিশ্চয়ই আল্লাহর নিকট আছে মহাপুরস্কার। হে বিশ্বাসীগণ, তোমাদের পিতা ও ভাই যদি বিশ্বাস অপেক্ষা অবিশ্বাসকে শ্রেয় জ্ঞান করে তবে ওদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা তাদেরকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তারাই জালিম। বলো, পিতা পুত্র ভ্রাতৃবিন্দু পত্নী পরিজন অর্জিত ধন সম্পদ সমূহ এবং ব্যবসা বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় করো এবং প্রিয় বাসস্থান সমূহ যদি তোমাদের নিকট আল্লাহ তার রসূল ও আল্লাহর রাস্তায় জিহাদ করা অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তবে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। বস্তুত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। আল্লাহ তোমাদেরকে তো বহু ক্ষেত্রে সাহায্য করেছেন এবং হুনায়নের জিহাদের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল ও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। অতঃপর আল্লাহ তার নিকট হতে তার রসূল ও বিশ্বাসীদের উপর দয়া বর্ষণ করেন, যাতে ওদের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখতে পাওনি এবং তিনি অবিশ্বাসীদের শাস্তি প্রদান করেন। এটি অবিশ্বাসীদের কর্মফল। এরপরও যার প্রতি ইচ্ছা আল্লাহ ক্ষমা পরায়ণ হতে পারেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তাহলে জেনে রাখো, আল্লাহ ইচ্ছা করলে তার নিজ করুণায় তিনি তোমাদেরকে অভাবমুক্ত করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না ও পরকালেও নয় এবং আল্লাহ ও তার রাসূল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের সাথে জিহাদ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া দেয়। আর ইহুদিরা বলে উজায়র আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। এ তাদের মুখের কথা। পূর্বে যারা অবিশ্বাস করেছিল ওরা তাদের মতো কথা বলে। আল্লাহ তাদের ধ্বংস করুন। তারা কেমন করে সত্য বিমুখ হয়। তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে তাদের প্রতিপালক রূপে গ্রহণ করেছে
এবং মারিয়াম পুত্র মাসিহকেও। কিন্তু ওরা এক উপাস্যের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তারা যাকে শরিক করে তা হতে তিনি কত পবিত্র। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাপিত করতে চায়। অবিশ্বাসীগণ অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না। মুশরিকগণ অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্যই তিনি পথ নির্দেশ ও সত্য ধর্মসহ তার রসূল প্রেরণ করেছেন। হে বিশ্বাসীগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেক লোকের ধন অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোককে আল্লাহর পথ হতে নিবৃত্ত করে। যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীবিত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাটে, পার্শ্ব ও পৃষ্ঠদেশে চিহ্ন দেওয়া হবে এবং সেদিন বলা হবে, এটি তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে, সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করতে তার আস্বাদ গ্রহণ করো। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির দিন হতেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনায় মাস 12টি, তন্মধ্যে 4টি মাস নিষিদ্ধ। মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সমবেতভাবে জিহাদ করবে, যেমন তারা তোমাদের সাথে সমবেতভাবে যুদ্ধ করে থাকে। এবং জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সঙ্গেই আছেন। নিষিদ্ধকাল অন্য মাসে পিছিয়ে দেয়া কেবল অবিশ্বাসীদের মাত্রা বৃদ্ধি করা, যা দ্বারা অবিশ্বাসীগণ ওকে কোনো বছর বৈধ করে এবং কোনো বছর অবৈধ করে, যাতে তারা আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন তা বৈধ করতে পারে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করা হয়েছে। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন আল্লাহর পথে তোমাদেরকে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা গরমনা হয়ে গর্মসী করো? তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হয়েছ? পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অকিঞ্চিৎকর। যদি তোমরা অভিযানে বের না হও তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। যদি তোমরা তাকে সাহায্য না করো তবে স্মরণ করো আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের দ্বিতীয় জন। যখন তারা গুহার মধ্যে ছিল সে তখন তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হয় না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার উপর তার দয়া বর্ষণ করেন এবং তাকে এমন এক সৈন্যবাহিনী দ্বারা শক্তিশালী করেন যা তোমরা দেখনি, এবং তিনি অবিশ্বাসীদের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। অভিযানে বের হয়ে পড়ো, লঘু রণসম্বারে হোক অথবা গুরু রণসম্বারে হোক, এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করো। সেটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। আশু লাভের সম্ভাবনা থাকলে ও যাত্রাপথ নাতি দীর্ঘ হলে ওরা নিশ্চয়ই তোমার অনুসরণ করত, কিন্তু ওদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো। ওরা আল্লাহর নামে শপথ করে বলবে, পারলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বের হতাম। ওরা নিজেদেরই ধ্বংস করে। ওরা যে মিথ্যাচারী এ তো আল্লাহ জানেন। আল্লাহ তোমাকে ক্ষমা করুন। কারা সত্যবাদী তা তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত তুমি কেন তাদেরকে অব্যাহতি দিলে? যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা সংগ্রামে অব্যাহতি পাবার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ সাবধানীদের সম্বন্ধে সবিশেষ অবহিত। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল ওরাই যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে না এবং যাদের চিত্ত সংশয়যুক্ত। ওরা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। ওরা বের হতে চাইলে ওরা নিশ্চয়ই
এর জন্য প্রস্তুতির ব্যবস্থা করত, কিন্তু ওরা যাত্রা করে এটা আল্লাহর মনোপুত ছিল না। সুতরাং তিনি ওদের বিরত রাখেন এবং ওদেরকে বলা হয়, যারা বসে আছে তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করত এবং তোমাদের মধ্যে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছোটাছুটি করত। তোমাদের মধ্যে ওদের কথা শোনবার লোক আছে। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত। পূর্বেও ওরা বিসংখ্যা সৃষ্টি করতে চেয়েছিল এবং ওরা তোমার কর্ম পণ্ড করার জন্য গণ্ডগোল সৃষ্টি করেছিল, যতক্ষণ না ওদের ইচ্ছার বিরুদ্ধে সত্য অবতীর্ণ হলো এবং আল্লাহর আদেশ ব্যক্ত হলো। এবং ওদের মধ্যে এমন লোক আছে যে বলে, আমাকে অব্যাহতি দাও এবং আমাকে বিশৃঙ্খলায় ফেলো না। সাবধান, ওরাই বিশৃঙ্খলায় পড়ে আছে এবং নিশ্চয়ই জাহান্নাম অবিশ্বাসীদেরকে বেষ্টন করে আছে। তোমার মঙ্গল হলে তা ওদের পীড়া দেয় এবং তোমার বিপদ ঘটলে ওরা বলে, আমরা তো পূর্বাহ্নেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছিলাম। এবং ওরা উৎফুল্ল চিত্তে সরে পড়ে, বলো, আমাদের জন্য আল্লাহ যা নির্দিষ্ট করেছেন তা ব্যতীত আমাদের অন্য কিছু হবে না। তিনি আমাদের কর্মবিধায়ক এবং আল্লাহর উপরেই বিশ্বাসীদের নির্ভর করা উচিত। বলো, তোমরা শুধু আমাদের দুটো কল্যাণের প্রতীক্ষা করতে পারো এবং আমরা তোমাদের জন্য আশা করছি যে আল্লাহ নিজের তরফ হতে কিংবা আমাদের হাত দ্বারা তোমাদের উপর বিপজ্জনক শাস্তির ব্যবস্থা করবেন। অতএব তোমরা প্রতীক্ষা করো এবং আমরাও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি। বলো, তোমাদের ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, তোমাদের নিকট হতে অর্থ সাহায্য গৃহীত হবে না। নিশ্চয়ই তোমরা সত্যত্যাগী সম্প্রদায়। তাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এজন্য যে ওরা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করে, নামাজে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তা ওর দ্বারাই ওদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওরা অবিশ্বাসী থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে। ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা কাপুরুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গিরি গুহা অথবা কোনো প্রবেশস্থল পেলে ওতে ক্ষিপ্র গতিতে পলায়ন করবে। ওদের মধ্যে এমন লোক আছে যে সৎকা সম্পর্কে তোমাকে দোষারোপ করে, অতঃপর এর কিছু দেয়া হলে ওরা পরিতুষ্ট হয় এবং এর কিছু ওদের না দেয়া হলে তৎক্ষণাৎ ওরা বিক্ষুব্ধ হয়। আল্লাহ ও তার রাসূল ওদের যা দিয়েছেন তাতে যদি ওরা পরিতুষ্ট হতো তাহলে ভালো হতো, এবং যদি বলতো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ শীঘ্রই নিজের অনুগ্রহ হতে আমাদেরকে দান করবেন এবং তার রসুলও, আমরা আল্লাহরই প্রতি আসক্ত। দান খয়রাত তা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও দান খয়রাতের কাজে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও পর্যটকদের জন্য। এ আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে, সে তো যা শোনে তাই বিশ্বাস করে। বলো, তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে। সে আল্লাহতে বিশ্বাস করে এবং বিশ্বাসীদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ, এবং যারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে কঠিন শাস্তি। ওরা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে, অথচ আল্লাহ এবং তার রসুলকে খুশি করাই ছিল তাদের অবশ্য কর্তব্য, যদি তারা বিশ্বাসী হয়। ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। ওটাই তো চরম লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে যেন তাদের সমস্যা এমন এক সূরা অবতীর্ণ না হয় যা তাদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। বলো, বিদ্রূপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ তার নিদর্শন ও রসুলকে বিদ্রূপ করেছিলে? তোমরা দোষ স্থালনের চেষ্টা করো না।
তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছ। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দিব, কারণ তারা অপরাধী। মুনাফিক নর ও নারী একে অপরের অনুরূপ। ওরা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে। ওরা ব্যয় কুণ্ঠ। ওরা আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে তিনিও ওদেরকে বিস্মৃত হয়েছেন। মুনাফিকরা তো সত্যত্যাগী। আল্লাহ মুনাফিক নর নারী ও অবিশ্বাসীদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে ওরা চিরকাল থাকবে। এটি ওদের জন্য যথেষ্ট এবং আল্লাহ ওদের অভিসম্পাত করেছেন এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি। তোমরা ও তোমাদের পূর্ববর্তীদের মতো যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক, এবং ওরা ওদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে। তোমাদের যা ছিল তোমরাও তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তীগণ তাদের ভাগ্যে যা ছিল তাই তারা ভোগ করেছে। ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল, তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ। ওরাই তো তারা যাদের কর্ম ইহলোকে ও পরলোকে ব্যর্থ, এবং ওরাই তো ক্ষতিগ্রস্ত। ওদের পূর্ববর্তী নূহ, আদ ও সামুদের সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদ, ইয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীগণের সংবাদ কি ওদের নিকট আসেনি? ওদের নিকট স্পষ্ট নিদর্শন সহ ওদের রসূলগণ এসেছিল। আল্লাহ তো ওদের উপর অবিচার করার জন্য নন, কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করত। বিশ্বাসী নর নারী একে অপরের বন্ধু। এরা সৎ কার্যের নির্দেশ দেয় এবং অসৎ কার্য নিষেধ করে। যথাযথভাবে নামাজ কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তার রসূলের আনুগত্য করে। এদেরই আল্লাহ কৃপা করবেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বিশ্বাসী নর ও নারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং চিরস্থায়ী জান্নাতে মনোরম প্রাসাদ সমূহ রয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং ওটি চরম সাফল্য। হে নবী, অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং ওদের প্রতি কঠোর হও। জাহান্নাম ওদের আবাসস্থল, তা কত নিকৃষ্ট পরিণাম। ওরা আল্লাহর শপথ করে যে ওরা কিছু বলেনি, কিন্তু ওরা তো সত্য প্রত্যাখ্যানের কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর ওরা অবিশ্বাস করেছে। ওরা যা কামনা করেছিল তা পায়নি। আল্লাহ ও তার রসূল নিজ কৃপায় ওদের অভাবমুক্ত করেছিলেন বলেই ওরা দোষারোপ করেছিল। ওরা তওবা করলে ওদের জন্য ভালো হবে, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ইহলোকে ও পরলোকে ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। পৃথিবীতে ওদের কোনো অভিভাবক অথবা সাহায্যকারী নেই। ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল, আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করলে আমরা নিশ্চয়ই সদকা দেব এবং সৎ হব। অতঃপর যখন তিনি নিজ কৃপায় ওদের দান করলেন, তখন ওরা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফিরালো। পরিণামে ওদের অন্তরে কপটতা রইল আল্লাহর সাথে ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ ওরা আল্লাহর নিকট যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছিল এবং ওরা ছিল মিথ্যাচারী। ওরা কি জানতো না যে ওদের অন্তরের গোপন কথা ও ওদের গোপন পরামর্শ আল্লাহ জানেন, এবং যা অদৃশ্য তাও তিনি বিশেষভাবে জানেন। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতি রেখে কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ করে ও বিদ্রুপ করে, আল্লাহ ওদের বিদ্রুপ করেন। ওদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদেরকে কখনোই ক্ষমা করবেন না। এজন্য যে ওরা আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা তাবুক অভিযানে পশ্চাতে রয়ে গেল, তারা রসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দ লাভ করল এবং তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করা পছন্দ করল না। এবং তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হয় না, বলো উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম।
যদি তারা বুঝত, অতএব তারা কিঞ্চিৎ হেসে নিক। তাদের কৃতকর্মের ফল স্বরূপ তারা প্রচুর কাঁদবে। আল্লাহ যদি তোমাকে ওদের কোনো দলের নিকট ফেরত আনেন এবং ওরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলবে, তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে জিহাদ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে, সুতরাং যারা পিছনে থাকে তাদের সাথে বসে থাকো। ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো ওর জানাজায় শরিক হবে না এবং ওর কবর পার্শ্বে দাঁড়াবে না। ওরা তো আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছিল এবং সত্যত্যাগী অবস্থায় ওদের মৃত্যু হয়েছে। সুতরাং ওদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো ওর দ্বারাই ওদের পার্থিব জীবনে শাস্তি দিতে চান। ওরা অবিশ্বাসী থাকা অবস্থায় ওদের আত্মা দেহ ত্যাগ করবে। আল্লাহতে বিশ্বাস করো এবং রসূলের সঙ্গী হয়ে সংগ্রাম করো। এই মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয়, তখন ওদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে, আমাদের রেহাই দাও। যারা বসে থাকে আমরা তাদের সঙ্গেই থাকব। ওরা অন্তঃপুরবাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করে। ওদের অন্তর মোহর করা হয়েছে, ফলে ওরা বুঝতে পারে না। কিন্তু রসূল এবং যারা তার সঙ্গে বিশ্বাস করেছিল তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করেছে। ওদের জন্যই কল্যাণ আছে এবং ওরাই সফল কাম। আল্লাহ ওদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। এটি মহা সাফল্য। মরুবাসীদের মধ্যে কিছু লোক অজুহাত উপস্থিত করে অব্যাহতি প্রার্থনার জন্য এলো এবং যারা আল্লাহকে ও তার রসূলের সাথে মিথ্যা কথা বলেছিল তারা বসে রইল। ওদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের কঠিন শাস্তি হবে। আল্লাহ ও রসূলের প্রতি অবিমিশ্র অনুরাগ থাকলে যারা দুর্বল, যারা পীড়িত এবং যারা অর্থ সাহায্যে অসমর্থ, তাদের কোনো অপরাধ নেই। যারা সৎকর্মপরায়ণ তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো হেতু নেই। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওদের বিরুদ্ধেও অভিযোগের কোনো হেতু নেই। যারা তোমার নিকট বাহনের জন্য এলে তুমি বলেছিলে, তোমাদের জন্য কোনো বাহন আমি পাচ্ছি না। ওরা অর্থ ব্যয়ে, অসামর্থ্যজনিত দুঃখে, অশ্রু বিগলিত নেত্রে ফিরে গেল। যারা অভাবমুক্ত হয়েও অব্যাহতি প্রার্থনা করেছে, অবশ্যই ওদের বিরুদ্ধে অভিযোগের হেতু আছে। ওরা অন্তঃপুরবাসিনীদের সাথে থাকাই পছন্দ করেছিল। আল্লাহ ওদের অন্তর মোহর করে দিয়েছেন, তাই তো তারা জানতে পারে না। তোমরা ওদের নিকট ফিরে এলে ওরা তোমাদের নিকট অজুহাত উপস্থিত করবে। বলো, অজুহাত পেশ করো না। আমরা তোমাদেরকে কখনো বিশ্বাস করব না। আল্লাহ তোমাদের সংবাদ আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ ও তার রসূল তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন। অতঃপর যিনি অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতা তার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে এবং তিনি তোমরা যা করতে তা তোমাদেরকে জানিয়ে দিবেন। তোমরা ওদের নিকট ফিরে এলে যেন ওদেরকে উপেক্ষা করো। এই উদ্দেশ্যে ওরা আল্লাহর শপথ করবে, সুতরাং তোমরা ওদের উপেক্ষা করবে। নিশ্চয়ই ওরা ঘৃণ্য এবং ওদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম ওদের আবাসস্থল। ওরা তোমাদের নিকট শপথ করবে যাতে তোমরা ওদের প্রতি তুষ্ট হও। তোমরা ওদের প্রতি তুষ্ট হলেও নিশ্চয়ই আল্লাহ সত্যত্যাগী
সম্প্রদায়ের প্রতি তুষ্ট হবেন না। অবিশ্বাস ও কপটতায় মরুবাসীগণ কঠোরতর, এবং আল্লাহ তার রসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন তার সীমারেখার জ্ঞান লাভ না করার যোগ্যতা এদের অধিক। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। মরুবাসীগণের কেউ কেউ যা তারা ব্যয় করে তাকে বাধ্যতামূলক অনর্থক ব্যয় মনে করে, এবং তোমাদের ভাগ্য বিপর্যয়ের প্রতীক্ষা করে। মন্দ ভাগ্যচক্র ওদেরই হোক। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। মরুবাসীদের কেউ কেউ আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে, এবং যা ব্যয় করে তাকে আল্লাহর সান্নিধ্য ও রসূলের আশীর্বাদ লাভের অবলম্বন মনে করে। বাস্তবিকই তা ওদের জন্য আল্লাহর সান্নিধ্য লাভের অবলম্বন। আল্লাহ সত্তর ওদেরকে নিজ করুণাগ্রাহী করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। মুহাজির ও আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুগমন করে, আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তাতে সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এটা মহা সাফল্য। মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে তাদের কেউ কেউ এবং মদিনাবাসীদের কেউ কেউ মুনাফিক। ওরা কপটতায় সিদ্ধ। তুমি ওদেরকে জানো না, আমি ওদেরকে জানি। আমি ওদের দুবার শাস্তি দিব ও পরে ওরা মহাশাস্তির দিকে প্রত্যাবর্তিত হবে। আর কিছু লোক নিজেদের অপরাধ স্বীকার করেছে। ওরা এক সৎ কর্মের সাথে অপর এক অসৎ কর্ম মিশ্রিত করেছে। আল্লাহ হয়তো ওদের ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ওদের সম্পদ হতে সদকা গ্রহণ করবে। এর দ্বারা তুমি ওদের পবিত্র করবে এবং পরিশোধিত করবে। তুমি ওদের আশীর্বাদ করবে। নিশ্চয়ই তোমার আশীর্বাদ ওদের জন্য চিত্ত স্বস্তিকর। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ওরা কি জানে না যে আল্লাহ তার বান্দাদের তওবা গ্রহণ করেন এবং সদকা গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এবং বলো, তোমরা কাজ করো, আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করবেন, এবং তার রসূল ও বিশ্বাসীগণ করবে। এবং তোমরা অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞাতার নিকট প্রত্যাবর্তিত হবে। অতঃপর তিনি তোমরা যা করতে তা তোমাদেরকে জানিয়ে দেবেন, এবং অন্য একদল সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রইল। আল্লাহ ওদের শাস্তি দেবেন না ক্ষমা করবেন তার এ আদেশের প্রতীক্ষায়। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এবং যারা ক্ষতি করার জন্য বিদ্রোহভাবে বিশ্বাসীদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তাদের গোপন ঘাঁটি স্বরূপ মসজিদ নির্মাণ করেছে, তারা অবশ্যই শপথ করবে আমরা সদুদ্দেশ্যেই তা করেছি। আল্লাহ সাক্ষী, নিশ্চয় ওরা মিথ্যাবাদী। তুমি এতে কখনো দাঁড়িও না, যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই ধর্মানুষ্ঠানের জন্য স্থাপিত হয়েছে, ওতেই নামাজের জন্য দাঁড়ানো তোমার জন্য সমুচিত। ওতে পবিত্র হতে চায় এমন লোক আছে, এবং যারা পবিত্র হয় আল্লাহ তাদের পছন্দ করেন। যে ব্যক্তি তার গৃহের ভিত্তি আল্লাহর ভীতি ও আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপন করে সে উত্তম, না ওই ব্যক্তি উত্তম যে তার গৃহের ভিত্তি স্থাপন করে পতন প্রায় ধসের কিনারায়, এবং যা ওকে সহ জাহান্নামের আগুনে পতিত হয়। আর আল্লাহ অনাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। ওদের গৃহ যা ওরা নির্মাণ করেছে তা ওদের অন্তরে সন্দেহের কারণ হয়ে থাকবে, যে পর্যন্ত না ওদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের নিকট হতে তাদের জীবন ও সম্পদ বেহেশতের মূল্য বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিহত করে অথবা নিহত হয়। বস্তুত তওরাত, ইনজিল ও কুরআনে তারা এ সম্পর্কে দৃঢ় প্রতিশ্রুতিতেই আবদ্ধ। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করেছ সেই সওদার জন্য আনন্দ করো, এবং ওইটি মহাসাফল্য। ওরা তওবা করে, ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে, রোজা ব্রত পালন করে, রুকু ও সিজদা করে, সৎকর্মের নির্দেশ দেয়, অসৎ কর্ম নিষেধ করে, এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণ করে। তুমি বিশ্বাসীদের শুভ সংবাদ দাও। আত্মীয় স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী এবং বিশ্বাসীদের জন্য সঙ্গত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গিয়েছে
ওরা জাহান্নামবাসী। ইব্রাহিম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিল এবং তা তাকে দেয়া আল্লাহর একটি প্রতিশ্রুতির জন্য সম্ভব হয়েছিল। অতঃপর যখন তার নিকট সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু, তখন ইব্রাহিম তার সম্পর্কে নির্লিপ্ত হয়ে গেল। নিশ্চয়ই ইব্রাহিম ছিল কোমল হৃদয় ও সহনশীল। আল্লাহ কোন সম্প্রদায়কে পথ প্রদর্শন করার পর তাদেরকে বিভ্রান্ত করার জন্য নন, যে পর্যন্ত ওদের কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তা তাদের নিকট সুস্পষ্ট রূপে ব্যক্ত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা নিশ্চয়ই আল্লাহর। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারী নেই। আল্লাহ অবশ্যই নবীর প্রতি এবং মুহাজির ও আনসারদের প্রতি অনুগ্রহ পরবশ হলেন, যারা সংকটকালে তার অনুগমন করেছিল, এমনকি যখন তাদের একদল চিত্ত বৈকল্যের উপক্রম হয়েছিল। পরে আল্লাহ তাদের ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ছিলেন ওদের প্রতি দয়ার্দ্র পরম দয়ালু। এবং তিনি অপর তিনজনকেও ক্ষমা করলেন, যাদের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়েছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়েছিল এবং তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ব্যতীত কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ পরবশ হলেন যাতে তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহর রসুলের সহগামী না হয় পেছনে থেকে যাওয়া এবং তার জীবন অপেক্ষা নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা মদিনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয়, কারণ আল্লাহর পথে তাদের তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় ক্লিষ্ট হওয়া এবং অবিশ্বাসীদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা আর শত্রুদের নিকট হতে কিছু লাভ করা তাদের সৎকর্মরূপে গণ্য হয়। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না। তারা ছোট বড় যা কিছু ব্যয় করে এবং যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে, তাও তাদের অনুকূলে লিপিবদ্ধ হয়, যাতে তারা যা করে তা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার আল্লাহ তাদেরকে দিতে পারেন। বিশ্বাসীদের সকলের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হোক, অবশিষ্টরা ধর্ম সম্বন্ধে জ্ঞানানুশীলন করুক এবং ফিরে এসে স্বজাতিকে সতর্ক করুক, যাতে তারা আত্মরক্ষা করে চলে। হে বিশ্বাসীগণ, অবিশ্বাসীদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী তাদের সাথে জিহাদ করো এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখুক। জেনে রাখো যে আল্লাহ সাবধানীদের সাথে আছেন। যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে, এ তোমাদের মধ্যে কার বিশ্বাস বৃদ্ধি করলো? যারা বিশ্বাসী, এ তো তাদেরই বিশ্বাস বৃদ্ধি করে এবং তারাই আনন্দিত হয়। এবং যাদের অন্তরে ব্যাধি আছে, এ তাদের কলুষের সাথে আরো কলুষ যুক্ত করে এবং অবিশ্বাসী অবস্থায় তাদের মৃত্যু ঘটে। তারা কি দেখে না যে তারা প্রতি বছর দু একবার বিপর্যস্ত হয়? এরপরেও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। আর যখনই কোনো কোনো সূরা অবতীর্ণ হয় তখন তারা একে অপরের দিকে তাকায়। তোমাদের কেউ লক্ষ্য করেছো কি? অতঃপর তারা সরে পড়ে। আল্লাহ তাদের হৃদয়কে সত্য বিমুখ করেছেন, কারণ তারা এমন এক সম্প্রদায় যাদের বোধ শক্তি নেই। অবশ্যই তোমাদের মধ্য হতে তোমাদের নিকট এক রসূল এসেছে। তোমাদের কষ্টভোগ তার পক্ষে দুঃসহ। সে তোমাদের মঙ্গলকামী। বিশ্বাসীদের প্রতি সে দয়ার্দ্র ও পরম দয়ালু। অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তবে তুমি বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আমি তারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের সৃষ্টির বিষয় বিষয়াদির পরিচালন কেন্দ্রের অধিপতি।